আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার শেষ পরীক্ষা ছিল। যেহেতু পরীক্ষা শেষ হয়ে যাবে সেই খুশিতে পুরো রাত ঘুমই আসে নাই। মানে শুধু ভাবছিলাম পরীক্ষার পরে কি করব, কোথায় ঘুরতে যাব, শুধু ঘুমাবো, মোবাইল টিপবো, কেউ কিছু বলবে না। সেই খুশিতে পুরো রাত ঘুমাতেই পারি নাই। আমার জীবনের দুর্যোগ কমানোর জন্য আমি দুর্যোগের অধ্যায়টা পড়তেছি। মানে একটা ঘূর্ণিঝড় আমার দিকে দিয়ে আসছে, সেটা হচ্ছে পরীক্ষা। কালকে কি করবো আল্লাহ জানে, শুধু রিডিংই পড়ে যাচ্ছি, আর কোনো কাজ নাই আমার। শেষ পরীক্ষার আগে প্রায় 10 থেকে 15 দিন বন্ধ পেয়েছিলাম। সেই খুশিতে সব কিছু কোথায় যে রেখেছিলাম আমার হুঁশই ছিল না। এখন হচ্ছে বের করছি সব কিছু ঠিকঠাক করার জন্য। যেহেতু আমার শেষ পরীক্ষাতে ক্যালকুলেটরের প্রয়োজন নেই, তাই ক্যালকুলেটর বের করে নিচ্ছিলাম। আর শেষ পরীক্ষায় প্রচুর লেখা আছে, সেজন্য দেখছিলাম কয়টা কলম আছে। তার মধ্যে 3টা কলম নিয়ে নিয়েছি, একটা পেন্সিল আর একটা হচ্ছে রাবার। এইসব তো আমার সবসময় থাকে, তবে চেক করে নিয়েছিলাম সবগুলো ঠিকঠাক আছে কিনা। রেজিস্ট্রেশন কার্ড আর হচ্ছে অ্যাডমিট কার্ডও সবই ছিল, স্কেলও নিয়ে নিচ্ছি সাথে। সব কিছু গোছগাছ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি পরীক্ষাতে ব্যাগ নিয়ে যাই। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হওয়ার জন্য কাপড় বের করে নিলাম। পরীক্ষা যেহেতু 4 ঘন্টা দিব, আমার প্রায় জার্নি করতে লাগে 4-5 ঘন্টা। এর জন্য নিয়ে নিছি একদম হালকা ফুলকা কাপড়, সাথে নিয়ে নিলাম আইডি কার্ড আর হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ব্লুটুথ হেডফোন। কারণ যে লেভেলের জার্নি করি, ওই জার্নিতে যদি হেডফোন না নিই তাহলে তো পুরোটাই বোরিং হবে। রাস্তার মধ্যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গান শুনতে শুনতে যাই আর কি। তবে পরীক্ষার হলে যাওয়ার সময় গান শুনি না, কারণ আমার মনে হয় গান শুনে শুনে যদি যাই তাহলে তো পরীক্ষার মধ্যে গানই লিখে দিয়ে আসবো, তাই শুধু আসার সময় গান শুনি। জার্নি করতে করতে পৌঁছে গেলাম কলেজের সামনে। এই তো চট্টগ্রাম কলেজের সামনে পৌঁছে গেছি, এখন হচ্ছে রাস্তা পার হতে হবে। বান্ধবী আমার রাস্তা পার হতে একটু ভয় পাচ্ছিল, তাই হচ্ছে তার হাত ধরে নিয়েছিলাম যাতে দুজন একসাথে পার হই। আজকে আমাদের নতুন ভবনে পরীক্ষা দিতে হবে। প্রতিদিন পরীক্ষা এই ভবনেই দিছিলাম, আবু সুফিয়ান ভবনে, কিন্তু আজকে পরীক্ষা আমাদের ভবন চেঞ্জ করছে, যার ফলে আমাদের দুজন থেকে খুঁজতে হচ্ছে ভবন কোনটাতে পড়ছি। আমরা দুইজন সেম ভবনে পড়ার সমস্যা হচ্ছিল না, দুইজনই একসাথে ভালো করে খুঁজতেছিলাম। দুজন ঘুরতে ঘুরতে পুরো চট্টগ্রাম কলেজ ঘুরে ফেলছি, কিন্তু তাও আমাদের হলটা খুঁজে পেলাম না। মানে কোথায় যে ভবন পড়ছে আল্লাহ জানে, ঘুরতে 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 আমরা পাগল হয়ে গেছি, তাও খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর পর একজন থেকে জিজ্ঞেস করছিলাম যে ভূগোল ভবনটা কোথায়, কিন্তু কেউ ভালো করে বলতে পারতেছে না কোন দিক দিয়ে। এক একজন এক একবার এক এক দিকে দেখিয়ে দিচ্ছিল, যার ফলে আমাদের প্রচুর ঘোরা লাগছে। ভাগ্যিস সময়ের অনেক আগে এসেছিলাম, আমরা প্রায় 12টা বাজে পৌঁছে গেছিলাম কলেজের মধ্যে, কারণ জানতাম যে আজকে সিট খুঁজতে হবে। তাই হচ্ছে সবাই মিলে প্ল্যানিং করলাম খুব তাড়াতাড়ি চলে আসবো, যাতে আমাদের পরীক্ষা দিতে লেট না হয় আর কি। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম সেই ভূগোল ভবনের দেখা। এই ভূগোল ভবনটা যেখানে, সেখানে যদি মানুষ মেরেও রেখে দেয় তাহলেও কারো খবর থাকবে না। মানে এত ভিতরে, একদম কোনা ভিতর, মানে চিনতেই পারবো না আমরা। আমাদের তো প্রচুর কষ্ট হয়েছে খুঁজতে। তারপর চলে গেলাম নিজের ক্লাসরুম খুঁজতে। ক্লাসরুমটা পেয়ে গেলাম। ক্লাসরুমে ঢুকে দেখি আমাদের কয়েকজন এসেছে, তবে বেশিরভাগই সিট খালি ছিল। তাই ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ বসে গল্প করছিলাম আর কি, কার প্রিপারেশন কেমন হয়েছে সেটা জানার জন্য। অনেকেই দেখতেছি রুমের মধ্যে বসে বসে পড়তেছে, কিন্তু আমার এরকম পড়া হয় না। আমি গাড়িতে মাঝে মধ্যে পড়ি, তবে বেশিরভাগ সময় গাড়িতে যা পড়ি তা হচ্ছে মনে থাকে না। মোট কথা হচ্ছে বাসায় পড়লে ওটাই মনে থাকে। আমার বান্ধবী এত ব্রিলিয়ান্ট যে মোবাইল দেখে দেখে পড়তেছে, ফ্রেন্ডরাও পড়তেছে, সবাই মোবাইল থেকে পড়তেছে। কিছুক্ষণ পর সব মোবাইল জমা নিয়ে নিবে, তাই তাড়াহুড়া করে সবাই পড়ে নিচ্ছে, লাস্ট মোমেন্টের প্রস্তুতি আর কি। আমি ভিডিও করতেছি দেখে আমার ফ্রেন্ড একটা মুখের মধ্যে হাত দিয়ে দিল। তারপর সবাই মোবাইল ব্যাগ সব কিছু জমা দিয়ে দিছি, পরীক্ষাটা দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ আজকের পরীক্ষা আমার অনেক ভালো হয়েছিল। শুধু ক বিভাগটা একটু খারাপ হয়েছে, তবে ক বিভাগে যেহেতু 10 নাম্বার, সেটার জন্য এত টেনশন করতেছি না আর কি। বাকিগুলোকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাসা যাওয়ার উদ্দেশ্যে। তবে বাসা যাওয়ার আগে আমরা একটু ঘুরবো, একটু কিছু খাবো, তারপর হচ্ছে কিছুক্ষণ গল্প করবো। কারণ পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, আমাদের আর অনেক দিন দেখা হবে না, প্রায় 2-3 মাস দেখাই হবে না। সবার বাসা যেহেতু আলাদা আলাদা জায়গায়, আমাদের শুধু একটাই দেখা করার সময়, সেটা হচ্ছে কলেজে। আমরা কি কি খেলাম তা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।